আচ্ছা, দেখেন আকাশ চলে আসছো? বসো, এখানে আসো। ল্যাপটপ নিয়ে আসছো না? আচ্ছা, এখানে আপনাদের স্টার্ট টুলটা যদি আমরা এখানে যাই, এখান থেকে হচ্ছে আমাদের স্টার্ট। এই যে আমি এখানে ছেড়ে দিলাম, এটা কয়টা মাথা? 5টা। এখন আপনার যদি এটা অনেক সময় দরকার পড়তে পারে বেশি, এটাকে এরকম ধরে আমরা ছেড়ে দিব না। এরকম জাস্ট এরকম রেখে এরো আছে না আপেরও উপরের দিকে বাড়াইলে কি হবে? এই দেখেন এরকম বাড়বে। আর এই নিচের দিকে দিলে কমবে। সর্বনিম্ন কয়টা হবে? 3টা। এই যে 3টা। 1টা, 2টা। এখন এটা তো জেনারেলটা আছে। এখন বাড়ালে কয়টা হইলো? 6টা হইলো না? দেখেন তো মাথা। এই দেখেন 6টা মাথা। এটা কিন্তু এখন 6টাই আছে। দেখছেন? 6টা আছে না? আর একটু বাড়ালে কয়টা? 7টা। এই 8টা, 9টা, 10টা। এরকম যদি আমি বাড়াই দেই, দেখেন সূর্যের মতো হয়ে যায়। হবে না? এটা কিন্তু এখান থেকে চাইলে যে কালার দিয়ে দেই, সূর্যের মতো হয়ে যায়। দেখছেন? তাহলে এটা কিন্তু আমরা অতি সহজে এগুলা বানাইতে পারতেছি। এখন আপনাদের ওই গ্রাফিক্যাল এলিমেন্ট যেগুলো আছে এগুলা বানাইতে হবে, শিখতে হবে। যেমন এটাও কিন্তু গ্রাফিক এলিমেন্টের মধ্যে আছে, এগুলা স্টার টুল গুলো আছে। বুঝতে পারছেন? মোটামুটি আপনাদের ওইখানে ওগুলা দেখানো হয়েছে। এখন দরকার কি? গ্রাফিক্যাল এলিমেন্টস। এখন গ্রাফিক্যাল এলিমেন্ট গুলা কোনগুলো? এগুলা কিন্তু আমি গত ক্লাসে একটু বলছিলাম। যেমন ডট ডট, তারপরে ওই যে অ্যারো চিহ্ন, তাই না? আমরা যদি জিয়া এলিমেন্টস, ইমেজ, এই যে দেখেন, কপি করলাম। এগুলো আপনারা সাদা কালো রাখবেন, হ্যাঁ? এই দেখেন আরো আছে মেডিসাপ, ওনাদের গ্রাফিক্যাল এলিমেন্টের এই জাতীয় আপনি 10টা, কমপক্ষে 10টা পেজ এরকম বের করেন। ছবি ডাউনলোড করে একদম পোস্ট করে দেন যে এটি করতে হবে। এই জাতীয় এখান থেকে কম এইগুলো করতে হবে। এখন দেখেন, আপনি এই কন্ট্রোল ভি করলাম, এটা নিয়ে আসলাম। দেখেন, এগুলো হুবহু কপি করতে হবে না। এই জাতীয় কিছু আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। এই দেখেন এখানে এটা করছে, এটা সেমটা কি করে দিছে? আবার স্ট্রোকে রাখছে। রাখছে না? এবং এটারে কি করছে? এইভাবে রাখছে। দেখেন, এই ধরেন একটা ইলিশ নিলাম। ইলিশ নিয়ে এটারে যদি আমরা অর্ধেক করতে চাই, কিভাবে করব? ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও আমি এটুকু সিলেক্ট করে ব্যাক দিলে ওইটাও হয়ে যাবে। যেমন এটা হইছে না? এটারে অল্টার দিয়ে আরেকটা নিলাম, নিয়ে এটারে কি করব? ঘুরাই দিই। ঘুরাই দিয়ে এটা স্ট্রোকটারে বাড়াই দিলাম। দেখেন এটার কি হয় নাই? শুধু এটা হইছে। এখানে কিন্তু স্ট্রোকটা ধরে নাই। এটা যদি আমরা জয়েন করি, এই যে জয়েন করলে কিন্তু কি হয়ে যাবে? এটার একটু জয়েন করে দেই, তাহলে সুবিধা হবে। আগের থেকে জয়েন হয়ে থাকো, তাই না? এখন কিন্তু ঠিক আছে। তাহলে এটারে স্ট্রোকটারে আর স্ট্রোক রাখানো যাবে না কিন্তু তখন। স্ট্রোকটা একটু কমাই দিলাম। হুম। স্ট্রোকটারে অবজেক্ট থেকে কি করে দিতে হবে? এক্সপান্ড করে দিয়ে ওই করে দিতে হবে। তখন এটা শেপে পরিণত হবে। এই যে দেখেন এখন শেপ হয়ে যায়। ঠিক আছে? তাহলে এটারও কিন্তু আমরা একটা এলিমেন্ট হিসেবে রাখতে পারবো। এটাকে কালো কালার করে দেই। এই দেখেন, এবং এটা এভাবে এভাবে রাখতে পারবো। দেখছেন? আচ্ছা, এটা একটা ব্যাপার গেল। এখন ঘটনা হচ্ছে যে এই ধরনের এই ধরনের জিনিসগুলা কিভাবে বানাবো? মনে আছে? দেখেন, আপনি একটা বড় ইলিপস নিলেন, বুঝছেন? বড় ইলিপস নিছেন, এটা অল্টার ধরে এটা একটু ছোট করেন। ঠিক আছে? এখন এটারে অল্টার ধইরা এখানে রাখেন, এটাকে আরেকটু ছোট করেন। এটা আরেকটা রাখেন, অল্টার ধইরা এটা আরো ছোট করেন। এই দেখেন, এগুলারে কি করবেন? একটা গ্রুপ করলেন। গ্রুপ করে কোথায় যাবেন? এটা হচ্ছে
রোটেট টুল, এখানে অল্টার দিয়ে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এটা প্রিভিউ দিবেন। প্রিভিউ দিয়ে এটা ধরেন কত ডিগ্রিতে ঘোরাবেন? ধরলাম 20 ডিগ্রি। দিয়া প্রিভিউ দিয়ে দেখবো এই যে কোন পর্যন্ত ঘুরে। 20 ডিগ্রি দিয়ে এখানে কপি দিলাম। দেখেন কন্ট্রোল ডি দেই। এরকম হবে না? এটা আরো একটু বেশি ঘোরানোর দরকার ছিল। 20 ডিগ্রি আরেকটু বেশি, তাই না? তাহলে একটু ভালো হইতো। দেখি আরেকটু বাড়াই। অল্টার দিয়ে ক্লিক দিব। এখানে 40 দিই। কত দিই? এখন হবে। এই কন্ট্রোল টি দেই। হবে না? এই যে হয়ে গেছে। এটা ডিসট্যান্সটা একটু কমানো দরকার ছিল, তাই না? হ্যাঁ, আচ্ছা। তাহলে কিন্তু এইভাবে আপনারা করতে পারবেন। এই যে দেখেন এগুলা এবং দেখেন স্টার টুল দিয়ে যদি আপনার একটা দেখাই, এই যে এখন কিন্তু স্টারের মাথা অনেকগুলো আসবে। কারণ ওইটা লাস্টের বৈশিষ্ট্যটা ধরে নিছে। তাহলে আমাদের কমায় কত পর্যন্ত নিয়ে আসতে হবে? এই ৫ টা নিয়ে আসলাম। এই যে এখানে স্টার রাখলাম। দেখেন। এই স্টার এখানে রাখলাম। অল্টার দিয়ে অল্টার শিফট দিয়ে এখানে রাখলাম। তারপর কন্ট্রোল ডি চাপি। সিলেক্ট করে কন্ট্রোল ডি। এই যে কয়টা নিলাম? এখানে ৪-৫ টা নিলাম। এটার আবার কি করব? অল্টার দিয়ে এখানে রাখলাম। আবার কন্ট্রোল ডি দেই। এই দেখেন। এগুলোকে গ্রুপ করে গ্রুপ যদি না হয় তাহলে কিভাবে গ্রুপ করতে হয়? কন্ট্রোল জি। তাহলে এগুলাকে আবার কি করব? অল্টার দিয়ে অল্টার শিফট দিয়ে ছোট করে দিব। এগুলাকে ডিজাইনে ইউজ করা যাবে না? এবং ডট গুলাও কিন্তু সেম প্রসেস এ আমরা বানাবো। এখন দেখেন এখানে যে কাজগুলো আছে, কোন কাজটা আপনি পারবেন বলেন? কোনটা? এটা? 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 স্যার এই যে এটা। এটা? জি স্যার। আচ্ছা এটা দেখাই। আচ্ছা। এই যে আমরা এটা আছে না? এটা আছে না? একটু আগে বানাইলাম। এটারে যদি আহ জয়েন যদি না থাকতো, তাহলেই তো হইতো। তাই না? একটা ইলিপস নেই দেখি। এই যে সরি। একটা কি নিলাম? ইলিপস নিলাম। এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধইরা সিলেক্ট করে ব্যাক স্পেস দিলাম। দেওয়ার পর এটাকে কি করব? ঘুরাই দিব। কিসে ঘুরাইলাম? স্ট্রোকে। এটারে স্ট্রোক বাড়াইতেছি। এখন কর্নারটা আমার এখানে ঝামেলা করতেছে। কর্নারটা ঝামেলা করলে এখান থেকে কর্নারটা দিয়ে দিলাম। এখন কি করব? অবজেক্ট থেকে কি করে দিব? এক্সপান্ড করে দিব। ওকে। এই যে হয়ে গেল। হইছে না? এজ কোনটা? ত্রিভুজ? এইটা? আচ্ছা দেখেন। এইটা আপনি ২ ভাবে করতে পারবেন। ধরেন এখান থেকে স্টার টুল নিলেন। দেখেন স্টার টুলটা নিলেন। এটার কি কত পর্যন্ত নিয়ে আসা যাবে? এই যে ত্রিভুজ। এই নিয়ে আসলেন। নিয়ে আসছেন না? আচ্ছা এটা তো একটা থাকলোই। তাই না? এটারে কি করবেন? অল্টার দিয়ে আরেকটা রাখলেন। রাখার পর এটারে কি করবেন? স্ট্রোকে দিবেন। স্ট্রোকের কালারটা একটু পরিবর্তন করে দেই। বোঝা যাবে তাইলে, তাই না? ব্যাক দেই। এবং এটা স্ট্রোকের পরিমাণ বাড়াচ্ছি। এখন কি করবেন? এই লাইন টুল নিতে পারেন বা পেন টুল নিতে পারেন। তাহলে এখান থেকে এখানে সরি শিফট দিবেন। শিফট চাপ দিয়ে এখানে দিলেন। দিয়ে এই যে মাঝখানে এখানে রাখলেন। তারপরে এখানে দিলেন। তারপর আবার এটা বাদ দিলেন। বাদ দিয়ে আবার শিফট চেপে এখানে একটা চাপ দিয়ে এখানে দিলেন। দেওয়ার পর এড করলেন। এড করে এগুলাকে কি করে দিবেন? জয়েন করে দিতে পারেন। জয়েন করে দেখেন কি হয়? একসাথে হইল না? এই যে এটুকুই তো কাজ। এগুলাকে একটা হয়ে গেছে। এটার গ্রুপ করে দেন একটু। এবং এটা কিন্তু এভাবে রাখা যাবে না। এটার অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিতে হবে। কেন আসলে বললাম এক্সপান্ড করে দিতে? আমি যদি আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে কি এক্সপান্ড করাটা, তাই না? এটা আমরা কপি করে রাখি একটু। কন্ট্রোল যেতে চাই। এটা কিন্তু এক্সপান্ড করা না। এটা হচ্ছে কন্ট্রোল ভি দিলাম। এই দেখেন এটা কিন্তু এক্সপান্ড করা। এটারে আমরা যদি এই যে এতটুকু ছোট করি, দেখেন ওইটা কিন্তু রেশিও ঠিক আছে না? এখন দেখেন এটা যদি আমি এখানে নিয়ে এসে ছোট করি, দেখেন এটা মোটা হয়ে গেছে। তার মানে আমার তো জিনিস ছোট কিন্তু স্ট্রোক তো ওইটাই থাকতেছে। আর এটা কিন্তু রেশিওটা ঠিক থাকতেছে। এর জন্য এটাকে কি করে দিতে হবে? আচ্ছা। তাহলে আপনাদের কাজ হচ্ছে এই টাইপের কাজ। এই যে এটা কিভাবে বানাবেন? পেন টুল দিয়ে বানাতে পারবেন। আচ্ছা
এখন পেন টুল ছাড়াও আপনি লাইন টুল দিয়ে এই কাজগুলো করতে পারবেন। আমি একটু দেখাই দিচ্ছি। জাস্ট এই লাইন টুলটা এরকম নিলাম। নিয়ে সাথে এখানে কি বাড়াবো? চোখের পিটিটা বাড়াই দিব। বাড়াইলাম। বাড়ানোর পরে আমরা যাবো ইফেক্ট। ইফেক্ট থেকে যাবো এই যে ওয়ার্প। ওয়ার্প থেকে যাবো আচ্ছা এখানেও যাইতে পারি, অবজেক্ট থেকেও যাইতে পারি। অবজেক্ট থেকে এন্ড বলবেন ডিস্টর্ট। ঠিক আছে? এখান থেকেও যাইতে পারি। আচ্ছা আমরা ইফেক্ট থেকে দেখাই। ইফেক্ট থেকে যাবো কোথায়? ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এ যাবো। কোথায়? ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখান থেকে দেখেন আছে কি জিগজ্যাগ। টুইস্ট মানে কি? বাঁকানো, মোচড়ানো। এই যে জিগজ্যাগ এ যাবো। জিগজ্যাগ এ যাওয়ার পরে এটাতে প্রিভিউ দিব। দেখেন প্রিভিউ দিলে এখানে জিগজ্যাগ হচ্ছে না এবং এটা সাইজটা কেমন হবে? এই দেখেন আমি বাড়াই দিচ্ছি। এখানে কিন্তু বাড়তেছে। দেখছেন? এবং এটা কি রিফ্লেক্ট হবে এরকম হবে নাকি অ্যাবসোলিউট হবে? এটা কি স্মুথ হবে? এই স্মুথ দিলে স্মুথ হয়ে গেল। দেখছেন? এবং এই সিগমেন্ট মানে এগুলার তরঙ্গ, হ্যাঁ? বা ঢেউগুলা বেশি হবে না কম হবে? যে বেশি দিলে বেশি, কম হইলে কম। দেখছেন? দিয়ে আমরা জাস্ট যদি কর্নার থাকলে কর্নার, এরকম স্মুথ থাকলে স্মুথ দিয়ে আমি যদি ওকে করি। ওকে করার পর এটার কাজ কি করতে হবে? অবজেক্ট থেকে অবশ্যই এক্সপান্ড ভেরিয়েন্স দেন হচ্ছে আবার এক্সপান্ড করে দিতে হবে। ওকে করে দাও। তাহলে এটা কি থাকবে? শেপে পরিণত হবে। এই শেপটা দেখেন আপনি যদি পেন টুল দিয়ে বানায় দিতেন কেমন কষ্ট হইতো? তাহলে আমি কিন্তু সব সিস্টেম আপনাদের দেখাই দিলাম। কিন্তু আপনার নিজের থেকে এরকম কালেকশন আপনাকে রাখতে হবে নিজের জন্য। আপনি এখানে এটা ইমেজ দেখলেন, এখান থেকে আপনি ১০ টা বানাইলেন। আবার দেখবেন পরবর্তীতে যখন ১০ টা থাকবে ওইখান থেকে কমন করে যাবে। আপনি নিজের মতো কিন্তু বানাবেন। সব যে কপি বানাবেন এরকম কিছু না। এই যেমন এটা এরকম বানাইছে হ্যাঁ, হ্যাঁ। এরকম আপনাকে কমপক্ষে কয়টা? ১০০ ১০০ কালেকশন এখানে রাখতে হবে। যেমন এটা একটা, এটা একটা, এটা একটা, এটা এরকম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা আপনার ডিজাইন আপনি ইউজ করবেন। যার, যার মতো হবে এগুলো, তাই না? হ্যাঁ। যেমন আপনি এটা বানাইছেন। এখন এই সাইজটা কত আছে? হাইট আছে ১০০ এত, এটা এত। এইটা আর ওটা আপনার সাথে নাও মিলতে পারে, তাই না? আর আপনার সাথে না মিলে এটাই তো কথা। আর এগুলো তো আপনি দেখেন আমি ওটা থেকে এটা বানাইছি। এটা ওটা থেকে চেঞ্জ না একটু? এগুলো থেকে চেঞ্জ না? এগুলো চেঞ্জ করে আপনি যার, যার মতো সংরক্ষণে রাখবেন। তাহলে এগুলা রাখলে কি হবে? আপনার নতুন করে নামায়ে কাজ করতে হবে না। এগুলো দিয়ে আপনি নিজেরটা নিজে করতে পারবেন। এখন হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমার কথাটা বুঝতে পারছেন? মেহেদী সাহেব আপনাদের এগুলা দিয়ে দিবে। এই অনুযায়ী আপনাদের কাজগুলা করতে হবে। এবং এই ১০ টা পেজ দিয়ে দিবে। এই ১০ টা পেজের থেকে কয়টা বানাইতে হবে? ১০০। আমি কিন্তু গুনে, গুনে দেখব। ঠিক আছে? বানাইতে হবে। আর যে বানাইতে না পারবে, হ্যাঁ? ওর ক্লাস কিন্তু নাই। ঠিক আছে? হ্যাঁ, নিজে থেকে বানাবেন। হ্যাঁ, হ্যাঁ। নিজের ক্রেডিট থেকে বানাইলে আরো ভালো। কিন্তু আপনাকে কিন্তু ১০ টা পেজ আমি যে দিয়ে দিতেছি, এখান থেকে দেখে বানাবেন। আমি কিন্তু জিজ্ঞেস করব, কেমনে বানাইছেন? বা এআই ফাইলটা আপনি নিয়ে আসলে আপনার সুবিধা হবে। কিন্তু গ্রুপে দিবেন, পোস্ট করবেন। ঠিক আছে? এই যে ফাইল থেকে সেভ এস এই যে এখান থেকে এটা তো আমি আগে সেভ দিয়ে রাখছি। এই হচ্ছে ব্যাপার। বিষয়টা ক্লিয়ার? আজকে কিন্তু অল্প জিনিস দেখাইছি কিন্তু এখানে অনেক কিছু চলে আসছে। এবং এগুলা না বানাইলে আপনি কিন্তু পরবর্তী কাজে লাগাইতে পারবেন না। এখানে আপনি কয়টা রাখবেন? ২০ টা রাখতে পারবেন সর্বোচ্চ ছোট, ছোট কইরা। ২০ টা রাখতে পারেন তাহলে ৫ টা হবে পেজ। ৫ টা এরকম। আচ্ছা শুনেন আপনার এই ডিজাইন শেষ। আমি বলি। ডিজাইন শেষ ধরেন এই ২০ টা ডিজাইন করছেন এখানে। আপনি কি করবেন? ফাইল থেকে কি করবেন? এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এসে কি করবেন? জেপিজি তে সেভ দিবেন, তাই না? এটা কি করবেন? জেপিজি তে সেভ দিলেন। জেপিজি তে সেভ দিলেন। তাহলে এটা ধরেন সেভ হইছে। আপনি এটারে পুরাটারে কি করবেন? গ্রুপ করবেন। কন্ট্রোল জি তে গ্রুপ করে এই সাইডে রেখে দিলেন। এআই ফাইলে তো থাকলো। এখন আবার আরেকটা পৃষ্ঠা করেন এটা সাইডে রাখবেন। তাহলে একটার মধ্যে থাকলো। তাহলে একটার মধ্যে থাকলো সবকিছু। তাহলে বারবার আপনার এআই ফাইল বানাইতে হইতেছে না। এখানে থাকলো এটার পরে আনগ্রুপ করে নিয়ে এগুলো কাজ করতে পারবেন। বিষয়টা বুঝাইতে পারছি? দরকার হলে আউটপুট বাড়াই দিবেন। ২ টা করে নিবেন। একবারে ৪ টা নিয়ে নিলেন, ৫ টা নিয়ে নিলেন। ওই ৫ টা আউটপুটে ৫ টা থাকলে পরে এক্সপোর্ট মারলেন। চলে যাবে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ওই যে উনি বুঝতে পারছে। ওকে আমি স্টপ করে দিলাম, হ্যাঁ? দেখো।